কিং খান শাহরুখ খান স্যারের বাড়িতে যাচ্ছি। আমার মতো লোক মুম্বাইতে আসলে শাহরুখ খান স্যারের বাড়িতে যাবে না, এটা কখনই হবে না। যদি আমি না যেতাম, বিশ্বাস করো ভাই, পরের দিনে দুনিয়া ধ্বংস হয়ে যেত। তো যাই হোক, রাত্রি 2টার দিকে বেরোয় পড়লাম শাহরুখ খান স্যারের বাড়ির উদ্দেশ্যে, এবং এখানে এসে দেখি রাত্রি 2টার দিকেও লোক। আর এই যে সেই মান্নাত ভাই সাহ, এইদিকে মান্নাত শাহরুখ খান স্যারের বাড়ি, আর এইদিকে সমুদ্র ভাই সাহ, সিরিয়াসলি ভাই মারাত্মক লেভেলে। মান্নাতের সামনে চলে আসছি, মানে শাহরুখ খান স্যারের ঘরের সামনে। এখন পোষণ থেকে প্রথমেই বলবো পা ধরতে সিকিউরিটি গার্ডের, যে আমাকে প্লিজ শাহরুখ খানের সঙ্গে দেখা করে দাও, দেখি কি হয়। কোনোভাবে হাল ছাড়বি না, চলো। গার্ডের সাথে কথা বলতেছিলাম, গার্ড রিপ্লাই করলো না, অনেকবার জিজ্ঞেস করলাম। তার মানে বংবিটার অকারটা এখনো কোথায় বুঝতে পারছেন? শাহরুখ খানের পরে গার্ডের সাথে কথা বলার মতো আকার নেই। शाहरुख खान तक तो बहुत दूर है, बट एक दिन जरूर आएगा। उज्जवल, आप भी शाहरुख खान जैसे बंगला बनाओगे इधर मुंबई में? आप भी बहुत आगे बढ़ोगे, मैं बोलता हूँ आपके अंदर कैपेसिटी है, बहुत आगे बढ़ोगे आप। উজ্জ্বল ভাই শাহরুখ খানকে খুব ভালোবাসে, ঠিক এরকমই উজ্জ্বল ভাইকে কতজন ভালোবাসো? খচ্চর, আমি বিয়ের টিয়ার খাওয়া পছন্দ করি না, এরা খেয়ে আসছে মনে হয়। দেখো চোখ টোকগুলো কেমন, অনেক ঘুষি না ফাটে দিন। জীবনের প্রথম দিকে মুম্বাইতে কোনো কাজের সূত্রে এসে টাকার অভাবে রেল স্টেশনে থাকতে হয়েছে, বড় হয়ে মুম্বাইতেই মান্নাত বানিয়ে ফেলেছে। আর এই সেই মান্নাত, যখন জন্মদিন হয় কিং খানের, তখন কিং খান এখানে বের হয়, সেটা ইউটিউবে আমরা দেখেই ফেলেছি, এবং অন্য ভ্লগেও আই থিঙ্ক দেখেছো। আর আমি এখন মান্নাতের সামনে, আমি কথা দিচ্ছি, যদি আমার কোনো প্রিয় মানুষ আমার মন জয় করতে পারে, মান্নাত বানাতে পারবো না, কিন্তু মান্নাতের ছোট ভাই বানিয়ে দেখাবো তার জন্য। আজকালকার যে মেয়ে সবাই শাহরুখ খানের মতো ছেলে চায়, কেউ গৌরী খানের মতো জিরো পকেটে একটা ছেলের হাত ধরে তাকে শাহরুখ খানের মতো একটা সাকসেসফুল বানানোর মতো নারী নেই বা ভাবনা চিন্তা নেই। বাট ভাবনা চিন্তা এটা আছে, শাহরুখ খানের মতো ছেলে চাই। भाई दबे आप मेरा भाई तो है ना, मेरा बड़ा भाई प्रसन्नजीत दा, दोनों मिला के कमाल कर देंगे, कमाल धमाल करेंगे, कमाल करेंगे, धमाल करेंगे। সিরিয়াসলি আমার রক্ত, আমার মোটিভেশন আন্দারে যা আছে তার আমি কিচ্ছু করতে পারিনি, জীবনে 0.01% করতে পারিনি বস। কথা দিচ্ছি জীবনে 100% করেই দেখাবো, 100% করে দেখাবো। এমন কিছু করবো আগামী 5 থেকে 10 বছর পর, যতদিন বেঁচে থাকবো ততদিন থাক। শরীর চলুক না চলুক, শরীর ঠিক না হোক, আর যাই হোক, কেরিয়ার থামা হবে।